আজকে আমরা পড়ব পঞ্চম নাম্বার পার্টের শেষের কিছু অংশ এবং শেষ নাম্বার পার্টে আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। তো এখানে দেখেন যে আমরা প্রশ্নমালাগুলো দিয়েছিলাম আপনাদেরকে, কাজ এগুলা হয়েছে। এরপরে আমাদের যে পড়া সেটা হচ্ছে যে দেখেন যে কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুম না তোমাদের বই, কিতাবুহুম কিতাবুহুম না তাদের বই, দারুনা আমাদের বাড়ি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কিতাবুকুম এটা পুরুষের জন্য ব্যবহৃত হবে, আর কিতাবুকুম না এটা মহিলার জন্য ব্যবহার হবে। কিতাবুহুম এটা পুরুষের জন্য ব্যবহার হবে, কিতাবুহুন না এটা হবে মহিলাদের জন্য ব্যবহার হবে। আর কিতাবুনা দারুনা অর্থাৎ এই যে নুন দেখতে পাচ্ছেন আপনারা, এই নুনটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। জি, তাহলে এইগুলা দিয়ে আমরা এখন কিছু এগুলোর ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। তো এখানে একটু লক্ষ্য করুন যে আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের রব। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। এরপর দেখেন মুহাম্মাদুন নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের দিন ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কুরআন কিতাবুনা ওয়া কিতাবুকুম, আল কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের ঘর, ওয়া দারুকুম এবং তোমাদের ঘর। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, অর্থাৎ কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। যে এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? উস্তাদ একটু জানাবেন বুঝতে পারছেন কিনা? সমস্যা হলে বলে ফেলেন, এখনই আমি ক্লিয়ার করে দিই। এখন দেখেন এখানে তারকিবের বিষয়টা একটু বলে দিই। এখানে আল্লাহ এই শব্দটা হবে মুবতাদা, আল্লাহ এই শব্দটা হবে মুবতাদা। রব্বুনা এখানে রব্বু শব্দটা মুদাফ, আর এই যে না দমির এটা হচ্ছে মুদাফুন ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে মাতুফুন আলাই, ওয়াও এটা হচ্ছে হরফুল আতফ। রব্বু এই শব্দটা মুদাফ, আর কুম এটা হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে মাতুফ, মাতুফ আলাই এবং মাতুফ মিলে খাবারু, মুবতাদা এবং খাবারু মিলে জুমলাতুন ইসমিয়া। জি, একই নিয়ম। এখন সবগুলো এখানে যতগুলো আছে সবগুলাই একই নিয়ম। কথা কি বুঝতে পারছেন? দেখেন যে এখানে উত্তর দিতে বলছে, যে উত্তর দাও যে মান রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের রব এবং তোমাদের রব কে। এরপর বলছেন মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আমাদের নবী এবং তোমাদের নবী কে। মা দীনুনা ওয়া দীনুকুম, আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব এবং তোমাদের কিতাব কি। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, অর্থাৎ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা কি। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, তোমাদের কিবলা এবং আমাদের কিবলা কি। আসলে যেগুলো আমরা পড়ে আসলাম এখান থেকে আর কি প্রশ্ন করতেছে। জি, কথা কি বুঝতে পারছেন? জি, এগুলোকে আপনি তারকিবে খবরে মুকাদ্দাম ধরতে পারবেন। মানে রব্বুনা মুদাফ মুদাফ ইলাই মিলে মাতুফ মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ। রব্বুকুম মুদাফ মুদাফ ইলাই মিলে মাতুফ, মাতুফ আলাই এবং মাতুফ মিলে মুবতাদা মুআখার। এখানে মাকেও আপনি ধরতে পারবেন ঠিক একই ভাবে, খবরে মুকাদ্দাম ধরে আপনি এখানে তারকিব করতে পারবেন। কথা বুঝতে পারছেন? মানে এই উত্তরগুলো দিতে বলছে যে আপনি যে এখানে কি পড়লেন, এই পড়াটা কতটুকু বুঝছেন, এই জন্য আপনাকে বলছে যে এখানে পড়ো এবং উত্তর দাও। এরপরে আসেন আমরা আমাদের আজকের পাঠ হচ্ছে
আদ-দারসুস সাদিসু, অর্থাৎ 6 নাম্বার পাঠ। এই পাঠে আমরা আজকে শিখব। আমরা গতবারে যেগুলো শিখেছি এগুলো হচ্ছে যে আপনার একটা শব্দকে দমিরের সাথে এজাফত করে আমরা বিভিন্ন পরিচয় বা বিভিন্ন নিয়ম কানুন শিখেছি। তা আজকে আমরা শিখবো একটু ভিন্ন পদ্ধতিতে, সেটা হচ্ছে যে কিভাবে আমি বলতে পারি যে রাশেদের বই বা আয়েশার বই বা শিক্ষকের বই বা শিক্ষকের ছাত্র, ছাত্রের শিক্ষক, এভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। এই যে আমি যদি নিয়ে আসি কিতাবুন প্লাস রাশিদুন, তখন হয়ে যাবে কিতাবু রাশিদিন। মুদাফ ইলাইহি হিসেবে রাশিদিন এর নিচে জের দিতে হবে। কথা কি বুঝতে পারলেন? তাহলে কিতাবুন প্লাস রাশিদুন যখন আমরা একসাথে করলাম তখন কিতাবু রাশিদিন, অর্থাৎ কিতাবুনের যে 2 পেজ ছিল 2 পেজ থেকে 1 পেজ হয়ে গেল। কারণ মুদাফ কখনো তানবিন বিশিষ্ট হয় না, অর্থাৎ 2 পেজ 2 জবর 2 জের বিশিষ্ট হয় না। এই জন্য এখানে 1 পেজ না হয়েছে, আর 1 পেজকে ড্রপ করে দেওয়া হয়েছে। আর রাশিদিন এখানে মুদাফ ইলাইহি হিসাবে, এখানে রাশিদিনের উপরে পেশ আছে, কিন্তু এখানে মুদাফ ইলাইহি হওয়ার কারণে এখানে 2 জের গ্রহণ করেছে। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি, বুঝতে পেরেছি। তাহলে মুদাফ কখনোই তানবিন গ্রহণ করবে না। না, মুদাফ কখনো তানবিন গ্রহণ করবে না। মানে তানবিনের যে প্রকার আছে, প্রকারের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে মুদাফ কখনো তানবিন গ্রহণ করবে না। আর মুদাফ ইলাইহি করতে পারে। যে মুদাফ ইলাইহি তানবিন গ্রহণ করবে, যদি মুদাফ ইলাইহিটা যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে কিন্তু তানবিন গ্রহণ করবে না। যেমন দেখেন যে কিতাবুল মুআল্লিমি, এখানে দেখেন আলিফ লাম আছে, আলিফ লাম থাকলে তানবিন গ্রহণ করবে না। এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনার তানবিন গ্রহণ করবে না। এরপর দেখেন গায়রে মুনসারিফ, যখন এই যে নাম, এই নামটা হচ্ছে গায়রে মুনসারিফ, আয়েশাতু, এই গায়রে মুনসারিফ হওয়ার কারণে দেখেন এখানে তানবিন গ্রহণ করছে না। যে কিতাবু আয়েশাতা, এখানে জেরও গ্রহণ করবে না এবং তানবিনও গ্রহণ করবে না। কথা বুঝতে পারছেন? আর হচ্ছে যে নাকেরার পর নাকেরা থাকলে মাউসুফ সিফাত না হয়, এখন এখানে কি মুদাফ ইলাইহি হবে? এখানে মাউসুফ সিফাত হবে না। এই যে দেখেন এই যে রাশিদুন, এই শব্দটা হচ্ছে মারিফা, কারণ নাম না, যত নাম আছে নির্দিষ্ট সেগুলো মারিফা। তাহলে রাশিদুন এই শব্দটা হচ্ছে মারিফা, আর কিতাবুন এই শব্দটা হচ্ছে নাকেরা। দেখেন এখানে মারিফার কোনো আলামত আছে? না না। তাহলে এখানে মুদাফ ইলাইহি হবে। তাহলে কিতাবু রাশিদিন, রাশিদের বই। এরপর দেখেন কিতাবু আয়েশাতু, মানে আমি যদি কিতাবুন প্লাস আয়েশাতু এই দুটোকে একসাথে করি, যোগ করি, তাহলে কিতাবু আয়েশাতা, অর্থাৎ আয়েশার বই। কারণ এখানে মুদাফ ইলাইহি হিসেবে এখানে জের হওয়ার কথা ছিল, কিন্তু গায়রে মুনসারিফ হওয়ার কারণে এখানে জের গ্রহণ করবে না। এই জন্য এখানে জবর দ্বারা জেরটাকে প্রকাশ করা হয়েছে। এরপর দেখেন কিতাবুন প্লাস যদি আমি আল মুআল্লিমু নিয়ে আসি, তাহলে দেখেন যে কিতাবুল মুআল্লিমি, এখানে মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের হয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে রাশেদের বই, আয়েশার বই, শিক্ষকের বই, এগুলো যখন আমরা ব্যবহার করব নাকেরার পরে মারিফা আমাদেরকে নিয়ে আসতে হবে। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। নাকেরার পরে মারিফা, যে নির্দিষ্ট নাম, আয়েশা নির্দিষ্ট নাম, আল মুআল্লিমু এখানে আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে। জি এটা জি জি এখন দেখেন এখানে একটু লক্ষ্য করেন নিচের দিকে, তাহলে বুঝতে পারবেন যে হাযা কিতাবু রাশিদিন ওয়া যালিকা কিতাবু আয়েশাতা, অর্থাৎ হাদা ইহা কিতাবু রাশিদিন, রাশিদের কিতাব, ওয়া যালিকা কিতাবু আয়েশাতা এবং উহা আয়েশার কিতাব বা বই। এরপর দেখেন যালিকা কিতাবুল মুআল্লিমি এবং উহা শিক্ষকের বই। তাহলে কিতাবুন, কিতাবু হবে, এখানে কিতাব বলা যাবে না, কিতাবু রাশিদিন জাদিদুন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন। কিতাবু রাশেদের বই জাদিদুন সুন্দর, তাহলে এখানে মুদাফিলের ক্ষেত্রে মুদাফিলের অর্থ আগে করতে হবে। তাহলে রাশেদের বই নতুন, ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন এবং আয়েশার বই সুন্দর, ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন এবং শিক্ষকের বই উপকারী।
জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা অর্থর ক্ষেত্রে? জি এরপরে লক্ষ্য করেন যে কলামু খালিদিন, খালিদের কলম, সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি, বাইতু মাহমুদিন, মাহমুদের বাড়ি, আখু সাঈদিন, সাঈদের ভাই, উখতু বিলালিন, বিলালের বোন, সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। এরপর দেখেন ইকদু আমিনাতা, আমিনার হাত, হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ব্যাগ, সদিকতু জাইনাবা, জাইনাবার বান্ধবী, আখু ফারহানাতা, ফারহানার ভাই, উখতু খাতিজাতা, খাতিজার বোন, বাবুল মসজিদি, মসজিদের দরজা, ইসমুল ওয়ালাদি, ছেলের নাম, মিফতাহুল কুফলি, তালার চাবি, মিসবাহুল গুরফাতি, ঘরের বাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি তাহলে মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে মুদাফ ইলাইহির অর্থ আগে আসবে, মুদাফের অর্থ পরে আসবে। আর যখন আপনি আরবিতে লিখতে যাবেন তখন আপনাকে মুদাফ আগে লিখতে হবে, মুদাফ ইলাইহি পরে লিখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? জি এরপর লক্ষ্য করেন তো একটা কথা, আমরা তো মোটামুটি আরবি দেখে অর্থ করতে পারি, কিন্তু এই তামরিনের বিষয়ে যে বাংলা থেকে যেন আমরা কিছু আরবি করতে পারি অল্প অল্প ছোট ছোট শব্দ দিয়ে, এটা তো পারতেছি না, এটা কেমনে করা যায়? এখনো এই পড়াটা স্যার এখনো ক্লিয়ার হয়নি, অনেকের পড়া এখনো উচ্চারণ ঠিক হচ্ছে না, জবর জের পেশও ঠিক হচ্ছে না। আগে এটা ক্লিয়ার করেন, তারপর এটা এই প্রথম খণ্ড শেষ হোক, তারপর তখন এটা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা তো দেখেন জি যে হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম, কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন, কলামুহু জাদিদুন, তার কলম নতুন, তিলকা তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি, সাআতু বাশিরিন জামিলাতুন, তাহলে বাশিরের ঘড়ি সুন্দর, সাআতুহু জামিলাতুন, তার ঘড়ি সুন্দর। এরপর দেখেন হাদা ইকদু আমিনাতা, ইহা আমিনার হার, ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর, ইকদুহা জামিলুন, তার হার সুন্দর। যালিকা রজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতিমার বাবা, আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতিমার বাবা একজন বড় আলেম, আবুহা আলিমুন, তার পিতা একজন, কাবীরুন, তার পিতা একজন বড় আলেম, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের পিতা একজন মাদ্রাসার শিক্ষক, ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, এবং ফাতিমার মা একজন মাদ্রাসার শিক্ষিকা। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি বুঝতেছি। এখানে এই যে আবু মাজিদি বললেন, এখানে আবু মাজিদু হয় না? আবু মাজিদিন হবে এখানে। এটা যদি এটা মুযাফ ইলাইহি না, জি। এই মুযাফ না, মুযাফ হ্যাঁ, আবু শব্দটা মুদাফ আর মাজিদ শব্দটা হচ্ছে মুদাফুন ইলাইহি, তাহলে আবু মাজিদিন হবে, আচ্ছা আচ্ছা। মুআল্লিমুল মাদ্রাসাতি। আচ্ছা, যে ফাতিমা আমিনা এর তো গায়রে মুনসারিফ, জি জি, এই জন্য এগুলাকে জের এবং তানবিন গ্রহণ করবে না। যদি জেরের অবস্থায় আসে, যেমন উম্মু ফাতিমাতা, যদি জেরের অবস্থায় আসে তখন সেটাকে জবর দিয়ে পড়তে হয়। জবর আর পেশ হবে, কিন্তু বাদ বাকি গুলো তো যেগুলো মুযাক্কার নাম ওগুলো তো আর গায়রে মুনসারিফ না। না না, তো এই যে মাহমুদ, এই যে প্রথমে হাযা কলামু মাহমুদিন হবে এখানে, কারণ এখানে তো মানায় তানবিন কোনো কিছু নাই, এটা গায়রে মুনসারিফ হয় নাই, অথবা আলিফ লাম বিশিষ্ট হয় নাই, অথবা আপনার মুদাফও হয় নাই, মুদাফ ইলাইহি হয়েছে। তবে এই যে এই শব্দটা হচ্ছে মুদাফ, কলামু, এই জন্য এখানে কলামু বলা যাবে না। হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। জি, এই কথাটা বুঝতে পেরেছেন।
হচ্ছে কলামু বললাম, তানবিন দিলাম না, কিন্তু কলামি বা কলামা বলে বলবো না যে এটা একটু সহজ নিয়মটা কি, যে এই দেখলে আমরা পেজ দিব বা জেদ দিব। পেজ দিব এই যে, কারণ এই যে এখানে যে আপনার বললাম না আমরা হাদা, হাদা হচ্ছে মারিফা, আর কলাম এটা নাকরা না, জি তো নাকরা মারিফার পরে নাকরা মুবতাদা খবর, তাহলে হাদা এখানে হবে মুবতাদা, কলামু এটা হবে মুদাফ, আর মাহমুদের মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে খাবার, তাহলে খাবার হিসাবে এখানে কলামের উপরে পেজ দেওয়া হয়েছে। আর খবর হলেই ওটা শেষে পেজ থাকবে। জি জি অবশ্যই পেজ থাকবে। যে আবু মাজিদ এটা হচ্ছে মুবতাদা, আর মুআল্লিমুল মাদ্রাসাটি এটা হবে খবর, মুদাফ ইলাইহি মিলে খবরও হবে। মুআল্লিমুল মাদ্রাসাতি। জি জি, কারণ মুদাফ ইলাইহি জন্য এখানে জের দিতে হবে, মুআল্লিমুল মাদ্রাসাতি এখানে জের হবে। আর আবু মাজিদিন এটা মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। yes। এই জিনিসটা ক্লিয়ার কিনা? জি স্যার। যেমন সাহেব আপনি ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা পরে যাই। আসলে আপনারা তো এগুলো পড়েন না প্রশ্নগুলো, এই জন্য প্রশ্নোত্তরগুলো একটু পড়ি, যে প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। যেমন দেখেন, মান আনতা আইয়ুহার রাজুলু, আইয়ুহার রাজুলু হে লোক, আনতা এখানে অর্থ আসবে এভাবে যে হে লোক তুমি কে, মানে যেহেতু এই শব্দটা হচ্ছে কি, এই শব্দটা মিলে মুনাদা হবে, আর এখানে একটা ইয়া হরফ নিদা মাহজুব আছে, তো আইয়ুহার রাজুলু হে লোক তুমি কে, অর্থাৎ এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কে। এখানে আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন, আমি ফাতেমার বাবা এবং খালেদের চাচা। এরপর লক্ষ্য করুন যে হাল আনতা ইমামুল মসজিদি, তুমি কি মসজিদের ইমাম? নাম আনা ইমামুল মসজিদ, আমি মসজিদের ইমাম। হাল হাদা কলামু খালিদিন, ইহা বা এটি কি খালেদের কলম? নাম হাদা কলামু খালিদিন, ইহা খালেদের কলম, তাহলে হাদা কলামুহু এটি তার কলম। এরপরে কাইফা কলামু খালিদিন, খালেদের কলম কেমন, বা কাইফা কলামুহু তার কলম কেমন। কলামু খালিদিন খালেদের কলম, জাইয়িদুন ভালো, তাহলে কলামুহু জাইয়িদুন তার কলম ভালো। এরপর দেখেন হাল ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম, মসজিদের ইমাম কি একজন ভালো লোক? নাম হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো লোক। এরপর দেখেন হাল বাবুল বাইতি মাফতুহুন, তাহলে বাড়ির দরজা কি খোলা? লা না, বাবুল বাইতি মুগলাকুন, বাড়ির দরজা বন্ধ। লা হুয়া মুগলাকুন, তা বন্ধ। এর বুঝতে পারছেন কিনা?